বিরোধী দল মানে হচ্ছে ছায়া সরকার, সেটিও কিন্তু এক প্রকার সরকার, সবটা মিলেই তো পার্লামেন্ট। আজকে যেহেতু শপথ নিল, অবশ্যই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন যারা মন্ত্রী পরিষদের সদস্য হলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের সাফল্য কামনা করছি। এখন আপনি দেখুন, এই মন্ত্রী পরিষদ কিন্তু বিগত 17 বছরের যে দুঃশাসন এবং যে ফ্যাসিস্ট রিজিমের পরে, জুলাইয়ের রক্তাক্ত একটি অভ্যুত্থানের পরের যে মন্ত্রী পরিষদ, সেই মন্ত্রী পরিষদটি অবশ্যই জুলাই দেখেছে, তাদের মধ্যে জুলাইয়ের ভয়াবহতা আছে। সুতরাং ব্যক্তিগতভাবে তারা কে কেমন সেটি বিশ্লেষণ না করে মন্ত্রী হিসেবে যখন ওথ নিলেন তারা কিভাবে রোল প্লে করবেন সেটি দেখবার বিষয়। এখানে আমি তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি আরেকটি জিনিস তাদেরকে প্রথম দিনেই মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে যে আনন্দে আত্মহারা না হন। আনন্দে আত্মহারা হওয়া যাবে না। একটি জিনিস হিসেব করতে হবে, আপনাদের কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে তারেক রহমানের সাফল্য। তারেক রহমানের উপরে কিন্তু গোটা জাতি, যেভাবেই বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আগে থেকে, আন্দোলন চলাকালীন সময় থেকে গোটা জাতি আজকে পর্যন্ত কিন্তু আস্থা রেখেছে। সেই জায়গা থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারেক রহমান নিজেও বলেছেন তিনি কখনোই ক্ষমতায় যাবেন এই শব্দটি ব্যবহার করেননি। তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দায়িত্ব জনগণ অর্পণ করেছে। যেহেতু গোটা জাতি দায়িত্ব দিয়েছে, উনি তো আর একা করতে পারবেন না, উনি ওনার পরিষদ গঠন করেছেন। সেই পরিষদের যাদের উপরে উনি আস্থা রেখেছেন তারা যেন আস্থা ভঙ্গ না করে। আমি যে কথা বলছিলাম যে আনন্দে আত্মহারা হলে সমস্যাটা কি হবে, দেখুন ভোটের ব্যবধানটি কিন্তু ফ্যাক্টর। ক্ষমতার জনপ্রিয়তার পারদ সবসময় নিচের দিকে নামে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এই জনপ্রিয়তা বিরোধী অংশে কিন্তু পুঞ্জীভূত হয়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ডের কারণে তার দলটি গুম হয়ে গেছে, শেখ হাসিনা গুম করে ফেলেছে আওয়ামী লীগকে। সুতরাং আপাতত আওয়ামী লীগ ফিরবার যে সম্ভাবনা বা যে স্বপ্ন অনেকে দেখেন সেটি গুড়ে বালি মনে করি আমি। কারণ আমরা কেউ, এই জলি আপা আছেন এবং আপা আছেন, নারী হয়েও তারা কিন্তু নির্যাতন নিপীড়ন থেকে রেহাই পাননি। জলি আপা তো জেলও খেটেছেন বহুবার। হ্যাঁ, সো দ্যাট আওয়ামী লীগকে প্রাসঙ্গিক আমার মনে হয় পক্ষ বিপক্ষ প্রতিপক্ষ কোনো পক্ষই করবে না, কোনো পক্ষই করবে না, কারণ দগদগে ক্ষত আছে প্রত্যেকের গায়ে। সেই জায়গা থেকে বর্তমান আজকে যারা ওথ নিলেন তারা যদি মনে করেন যে তারা ক্ষমতাসীন দল, এই ক্ষমতাই তাদেরকে কিন্তু চূর্ণ করে দিবে তাদের মসনদ। সেই জায়গা থেকে আমি মনে করি যে এবার যে ক্যাবিনেট হলো, অতীতে যাদের বিরুদ্ধে নানান ধরনের স্টিগমা ছিল, একটু মনে করিয়ে দিই, 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের মন্ত্রিসভা নিয়ে সমালোচনা এবং বিতর্কের শেষ ছিল না। অনেকের দক্ষতা যোগ্যতা নিয়েও বড় প্রশ্ন ছিল, অনেকের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল, যেগুলো নিয়ে পরবর্তীতে আর কি নানা ধরনের আলোচনা আমরা সমালোচনা দেখেছি। বেশ কয়েকটি মন্ত্রণালয় নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এবার তার ব্যতিক্রম হবে কি? দেখুন, সমালোচনা তারই হয় যার বিষয়ে কিছু আলোচনা আছে, আলোচিত ব্যক্তিরই সমালোচনা থাকে। সুতরাং যে আসলে কোনো পক্ষ না, তার কোনো প্রতিপক্ষ দাঁড়ায় না। ওই সময় কার বিরুদ্ধে সমালোচনা ছিল, হ্যাঁ, সেটি অবশ্যই বিএনপি লেসন নিয়েছে। হ্যাঁ, সেই পুরনো ঘৃত না ঘেটে নতুন যারা দায়িত্ব নিলেন তারা যেন কলঙ্কিত না হন, সেটি আজকে আমরা প্রত্যাশা করতে পারি। আজকেই আমরা সমালোচনা করতে চাচ্ছি না, আজকে আমরা সতর্ক করতে চাচ্ছি। তাদেরকে সতর্ক করতে চাচ্ছি এই কারণে যে তাদের যেন সমালোচনা আমাদের করতে না হয়। অতীতের ভুলগুলো, তাদের 2001 থেকে 2006 শাসনামলেও হ্যাঁ কিছু ভুল ছিল, আবার সফলতাও তো কম ছিল না। আবার লাস্ট রিজিমে আমরা দেখেছি যে কেমন দুর্বিষহ জীবনযাপন আমাদের করতে হয়েছে। সেই জায়গা থেকেও কিন্তু এই ক্যাবিনেট শিক্ষা নেবে এবং আজকে যারা অপোজিশন পার্টি হলেন তাদেরও খেয়াল রাখতে হবে, লাস্ট 17 ইয়ার্সে ওনারাও কিন্তু ভিকটিম, ওনারাও সাফারার, নানানভাবে টর্চার। তাদের অনেক নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, এক ধরনের বিতর্কিত বিচারে দণ্ডপ্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। সুতরাং এনিমি ইজ মাই ফ্রেন্ড, এই থিওরিতে যদি জামাত ইসলামী বা বিরোধী রাজনৈতিক অংশ যায় এবং আওয়ামী লীগের সাথে তলে তলে বা আড়ালে আবডালে হাত মেলায়, আখেরে কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে এবং তারাই ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। সুতরাং তারা বিরোধী দল মানে কিন্তু বিরোধিতা করতে হবে, বিষয়টি এরকম না। বিরোধী দল মানে হচ্ছে ছায়া সরকার, সেটিও কিন্তু এক প্রকার সরকার, সবটা মিলেই তো পার্লামেন্ট। সবাই মিলে যদি স্বতঃস্ফূর্তভাবে
সরকারকে চাপে রাখে, সরকারের কাজের সমালোচনা করে, গঠনমূলক সমালোচনা করে, ভুল ধরিয়ে দেয়, আমি মনে করি সংসদটি প্রাণবন্ত হবে এবং এই সংসদ সফল হবে। আমি শুধু সরকার না, সরকারের সফলতা নির্ভর করে কিন্তু বিরোধী দলের উপরেও, দায় কিন্তু আংশিক যাবে। তাদের উপরে মানুষ আস্থা রাখেনি, তাদেরকেও তো ভোট দিয়েছে, হয়তো তারা একটু খারাপ করেছে, কিন্তু তাদের উপরেও তো জনগণের আস্থা আছে।